আপনি এখন যে সমস্যায় ফেসে আছেন, ওই সমস্যা থেকে আপনাকে আল্লাহ ছাড়া আর কেউই বাঁচাতে পারবে না। তাহলে কেন এদিক ওদিক দৌড়াচ্ছেন আপনি? থামুন এখানেই, দাঁড়িয়ে যান এখানেই। যেই সাহায্য আপনি তলাশ করছেন, সেটা থেকে পালালে নয়, বরং আল্লাহর সামনে মাথা ঝুঁকালে পাবেন। এই ভুলই তো আগে আপনার দ্বারা হয়েছিল। আপনি আল্লাহর সামনে মাথা ঝুঁকাতেন না, এজন্য পরিস্থিতি এমন পয়দা করে দেয়া হয়েছে যা আপনাকে ঝুঁকিয়ে দেয়, আর আপনি এখনও দৌড়াতেই আছেন। বুঝুন এই কথাকে, যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আপনার কোনোই বন্ধু বা সাহায্যকারী নেই। আল্লাহ আপনাকে বলেন, আর তোমার জন্য আল্লাহ ছাড়া না আছে কোনো বন্ধু আর না কোনো সাহায্যকারী। রাস্তা হারিয়ে যাওয়া নর্মাল কথা। মুসাফিরদের রাস্তা হারিয়ে যায়, মুসাফিররাও হারিয়ে যায়। কে বলেছে যে মঞ্জিল পর্যন্ত পৌঁছানো খুব সহজ? সিঙ্গেল অ্যাটেম্পটে কেউই সফল হয় না। কোনো কিছু পাওয়ার জন্য বারবার চেষ্টা করতে হয়, মনে শক্তি রাখতে হয়। রাস্তায় অনেক কিছু হারিয়েও ফেলতে হয়। কিছু হারিয়ে ফেলা, কিছু পাওয়া, সব কিছুই সফরের অংশ। আমাদেরকে এই দুনিয়াতে একটা সফর পূরণ করার জন্য পাঠানো হয়েছে। আমাদেরকে যদি জান্নাত পর্যন্ত যেতে হয়, তো আমাদেরকে দুনিয়া নামের মরীচিকাকে পার করতে হবে। আর আল্লাহর সাহায্য ছাড়া আমরা এটা কখনোই পার করতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সফরের জন্য যে গাইডলাইন দিয়েছেন, তার একদম শুরুতে এই দোয়া শিখিয়েছেন। এই দোয়া জাদুর লাঠির মতো আমাদের সমস্ত কাজ সহজ করতে পারে। আল্লাহর সাহায্য পাওয়ার দোয়া। কোরআনে কারিমে ইরশাদ আছে, হে আমার রব, আমাদেরকে হেদায়েত দান করুন সিরাতুল মুস্তাকিমের সরল পথের। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বয়ান করেন, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নেই। দুটো জিনিস খুব দামি, আল্লাহর ভয় আর আল্লাহর রাস্তা। যৌবনে দিনকে বেছে নেওয়ার ফজিলত এজন্য বেশি, কারণ এটাই জীবনের গোল্ডেন টাইম হয়। সব রকমের গুনাহ করার ক্ষমতা থাকে, কোনো জিজ্ঞাসা করার কেউ নেই। কিন্তু তারপরও মানুষ বলে যে না, আমি আল্লাহর নফরমানি করাকে ভয় পাই, কেননা আমাকে একদিন মৃত্যুর পরে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আর প্রতিটা মুহূর্তের জবাব দিতে হবে। আমি এই দুনিয়ার ক্ষণিকের আনন্দ পাওয়ার আশায় আমার জান্নাত হারাতে পারবো না। আমি একা, আমাকে কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তো দেখছেন না। এভাবেই মানুষের জন্য দুনিয়াতে শান্তির ছায়া আর কিয়ামতের দিন আরশের ছায়া থাকবে। আল্লাহর কাছে কসরতের সাথে তওবা করতে থাকুন। নিজের বাড়িতে, খাওয়ার টেবিলে, সফর করার সময়, শপিং করার সময়, শোয়ার প্রথমে, জাগার পরে, উঠতে বসতে, শ্বাস নেওয়ার সময়, একাকিত্বে, মাহফিলে, যেখানেই আপনি আছেন। কেননা কে জানে কখন কবুলিয়তের মুহূর্ত হবে, আর আরশ থেকে আপনার জন্য মাগফিরাত পাঠানো হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আল্লাহ তওবার তৌফিক দেন যাকে চান। কোরআন পড়লে আর বুঝলে জীবনে পরীক্ষাগুলো কম হয়ে যায় না, কিন্তু কোরআন আমাদেরকে ওই পরীক্ষা থেকে বাঁচতে অবশ্যই শিখিয়ে দেয়। জীবন আলো আর অন্ধকারের উৎস, যেমন প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আর কোরআন আমাদের জীবনের অন্ধকারে সেই আলো, যা আমাদের অন্ধকারে কখনোই হারিয়ে যেতে দেয় না। কোরআন আমাদের কঠিন সময়ে সেই স্বস্তি, যা আমাদেরকে আমাদের রবের ওপরে তাওয়াক্কুল ভাঙতে দেয় না। আমরা কতই দূরে কেন চলে না যাই, কিন্তু কোরআন আমাদেরকে সবসময় নিজের রবের দিকে টেনে আনে। এটা আমাদেরকে কখনোই পথভ্রষ্ট হতে দিবে না। নিশ্চয়ই এই কোরআন যেই রাস্তা দেখায় তা সবচেয়ে সহজ। আল্লাহর কথা শুনতে মানুষকে ভয় পাবেন না, কেননা মানুষ আপনার কোনো কিছুই বিগড়াতে পারবে না। কষ্ট আর শান্তি শুধুমাত্র আল্লাহর ইখতিয়ার আর কবজাতে আছে। আর যদি তিনি কারো ওপরে তার ফজল করতে চান, তো কারো ক্ষমতায় নেই যে সেই মানুষকে আল্লাহর সেই ফজল থেকে আটকাতে পারে। মানুষ আপনাকে নিচে নামানোর পরিকল্পনা অবশ্যই বানাতে পারে, কিন্তু সেই পরিকল্পনা
ততক্ষণ সফল হতে পারবে না যতক্ষণ না আল্লাহর হুকুম হয়। তারপর বলুন, মানুষ বেশি হকদার যে তাদেরকে ভয় পাবেন যখন তাদের কাছে কিছুই নেই, নাকি আল্লাহ এটার বেশি হকদার যার ইখতিয়ারে পুরো কুদরতি দুনিয়া এবং আসমানগুলো আছে? জবাব আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। আল্লাহ কোরআনে কারিমে বলেন, আল্লাহ যেই রহমতের দরজা মানুষের জন্য খুলে দেন তাকে কেউ অস্বীকার করার নেই, আর যেটা তিনি বন্ধ করে দেন সেটাকে আল্লাহ ছাড়া আর খোলার কেউ নেই। রাতে শোয়ার আগে শেষ খেয়াল আল্লাহ হওয়া উচিত। আজ কি আমি আমার রবকে খুশি করেছি নাকি নারাজ করেছি? আমার রব কি আমার ওপরে খুশি? যদি এই অবস্থায় আমার মৃত্যু চলে আসে তাহলে কি আমি আমার রবের মুখোমুখি হতে পারবো? কোরআনে কারিমে বয়ান আছে, আল্লাহই সাহায্যকারী হিসেবে যথেষ্ট। আপনি যতটুকু আল্লাহর মেনে চলেন, আপনার জীবনে ততটাই শান্তি চলে আসতে শুরু করে, আপনার অন্তর ততটাই প্রশান্ত হতে থাকে। এর মানে এটা নয় যে আপনার জীবনে কোনো চিন্তা, কোনো সমস্যা থাকবে না, বরং সেই সমস্যা, সেই চিন্তা সাথে থাকলেও আপনি প্রশান্ত থাকবেন। আল্লাহর নজরে থাকার অনুভূতি আপনার হৃদয়কে প্রশান্ত রাখবে। বাইরের কষ্ট, পরীক্ষা, চিন্তা এই শান্তিকে কেড়ে নিতে পারবে না। যখন আল্লাহর ইচ্ছা ছাড়া এই দুনিয়াতে একটা পাতাও নড়তে পারে না, তো তোমার মনের বারবার আল্লাহর সামনে ঝুঁকে যাওয়া আর বারবার তার কাছে চাইতে থাকা বিনা কারণে নয়। যিনি হাতে এতটা শক্তি দিয়ে দেন যেন সেটা দোয়ার জন্য উঠতে পারে, তাহলে তিনি সেই তোলা হাতের লাজও রাখতে পারেন। আমি অনেক মানুষকে হেদায়েতের তলব করতে দেখেছি, কিন্তু তারা হেদায়েতের মানে বোঝে না। হেদায়েত চেষ্টা আর আমল চায়। হেদায়েত কোরআনের সাথে জড়িয়ে আছে। যারা নিয়মিত এটাকে পড়ে তারা হেদায়েতের পথে সফর করা শুরু করে, আর তারপরে এই সফর মানুষকে দুই জাহানে পুরস্কৃত করে। আল্লাহ কোরআনে কারিমে বলেন, মানুষ আল্লাহর ব্যাপারে কোনো ইলম না থাকা সত্ত্বেও কথা বলে আর সবসময় শয়তানের গোলামি করে। কেন আল্লাহর কথায় তার কুদরতের ওপরে বিশ্বাস আসছে না? কেন হাসতে পারছ না? কেন অভ্যাস হয়ে গেছে চিন্তায় থাকার আর ছুটে বেড়ানোর? দুঃখ, চিন্তা আর এখন আল্লাহর থেকেও ভাগতে শুরু করেছ কেন? আল্লাহ কোরআনে কারিমে তোমাকে বলেন, দুনিয়াতে অধিকাংশ মানুষ এমন আছে, যদি আপনি তাদের কথা মানেন তো তারা আপনাকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে দিবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।